তবে আদম সফিউল্লাহ রাজি, আল্লাহ রাজি, তো মুসা রাজি, আল্লাহ রাজি, তো ঈসা রাজি, আল্লাহ রাজি, তো ইব্রাহিম রাজি, আল্লাহ রাজি, তো ইসমাইল রাজি। সমস্ত পয়গম্বর আল্লাহকে রাজি করায় তারপরে কোন কাজ করে। হে হাবিব, কিন্তু তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, তুমি যেটা বলো সেটাই। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رفعنا لك ذكرك صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم जबान से निकलो हरदम जबान से निकलो सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त प्रशंसा विश्व नियंता वहदहु ला शारिका ला खालिक मालिकेर जন্য, যিনি সারা বিশ্বজীবের রুজিদাতা, সারা বিশ্বের পালনকর্তা, হাকামুল হাকাম রব্বুল আলামিন। তিনার পরে পরে শ্রেষ্ঠ পয়গম্বর শাহিন শহীদ আকার মক্কার সরকার, মদিনা का ताजदार মা আমিনার লাল আব্দুল্লাহ দুলাল আহমদ মুখতার নূরে কিরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকল মিলে বলেন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আজকে যে এই টাইমটাতে রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে হাসপাতালের বেডে না রেখে, অন্যান্য মুসিবতে না রেখে, এ পবিত্রময় মাহফিল রিয়াজুল জান্নাতে আমাদেরকে আল্লাহ বসিয়ে রেখেছেন। এ আল্লাহর শুকরিয়ার জন্য সকলে এক বাক্যে বলেন আলহামদুলিল্লাহ। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাসিমি মাতি মাদানী শাহে মদিনা, ও নূর নবীর
নূরে নবী নূরে মদিনা। আমার সঙ্গে সঙ্গে নূরে নবী বলবেন। ও নূরে নবী নূরে মদিনা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্মেরি গান শূন্য কাফেলা। ও হাসিমি মাকি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী নূরে মদিনা। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, হযরত ওমর করতে কতল নবীর দারে যায়। নূরানী চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়, হযরত ওমর করতে কতল নবীর দারে যায়। নূরানী চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী মানব দরদি, তার চেহারা মায়াবী মানব দরদি, দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে মদিনা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্মেরি গান শূন্য কাফেলা। আল্লাহ ने फरमाया अलम नसरा लका सदराक, अल्लाह ने फरमाया अलम नसरा लका सदराक। देखो कुरान रफाना लका जिक्राक, আমি আয়াত পড়েছি রফানা লাকা জিকরাক। এই কথাটা আল্লাহ কখন বলেছিল? দয়ার নবী মুস্তাফা আমার যখন তাইফের সরজমিনে দাঁড়িয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমার দাওয়াত দিলেন, তাইফবাসীরা আপনার পাথর ছুঁড়তে আরম্ভ করলো। নবীর আমার মাথার রক্ত পায়ের নিচে থানা হয়ে জমে গেল। বিরাদান ইসলাম তখন নবী বলে, আল্লাহ তোমার এ কলেমা তুমি ঘুরিয়ে লাও, তোমার কলেমা তুমি লটিয়ে লাও। এ কলেমা কেউ গ্রহণ করবে না, আমায় কেউ মানবে না। বিরাদান ইসলাম তখন আমার আল্লাহ বললেন, ও হাবিব, কেউ মানুক চেহে না মানুক, আমি আরশে মহল্লায় বসে তুমি তাইফের বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আরশে মহল্লায় বসে পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হাবিব, তোমার জিকিরকে আমি নিজে বাড়িয়ে দিলাম। রাফানা লাকা জিকরাক, কোরআনের 30 পারাতে সূরা নাসরে। বিরাদান ইসলাম, এ হাবিব তোমার জিকিরকে আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। দেখেন বিরাদান ইসলাম, আল্লাহর যে কোরআন একটা হরফ রদ বদল হবে না। আল্লাহ নিজে বলে দিলেন রাফানা লাকা জিকরাক, ए हाबिब तुम्हारे जिक्र को हमने बलान किया है। নাজিম ভাই বলছিল যে এই গ্রামের লোক ফাতিহা 10 দাম জানতো না, আমি প্রথমে শুরু করেছিলাম। এই রকম অনেক গ্রাম ছিল যে ফাতিহা 10 দাম কাকে বলে, ইয়াস দাম কাকে বলে জানতো না। আজ দেখেন প্রতিটা গ্রামে গ্রামে এই ফাতিহা 10 দামে মানুষ লাখ লাখ টাকা খরচ করছে আর জলসা করছে, করছে না করে না। সেজন্য আল্লাহ নিজে বলেছেন, তাই আল্লাহ বলছে আলাম নাসরাহ লাকা সাদরাক, দেখো কোরআন রাফানা লাকা জিকরাক। তিন রাসূল আরবি, তিন রাসূল আরবি মানব দরদি শফাআতের সফিনা। ও নূরে নবী নূরে মদিনা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্মেরি গান শূন্য কাফেলা। আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী,
মোহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সাজানো হলো এই সুন্দর পৃথিবী। তাই তো নবী না এলে এ পৃথিবী কিছুই হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ নিজে বলতেছেন এ হাবিবকে যদি আমি তৈরি না করতাম, আমি আমার নিজের রুবুবিয়াত পর্যন্ত জাহির করতাম না। বলেন সুবহানাল্লাহ। তাই বলছে আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সিজান হলো এই সুন্দর পৃথিবী। তার চেহারার জ্যোতি, যার নূরের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সম্মের গান শূন্য কাফেলা। ও হাসিবি মক্কি মাদানি শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम जबान से निकलो पाक नाबे मोहम्मद, हरदम जबान से निकलो सफियाना सल्लल्लाहु अलैहि वसल्लम। तो बिरादर इस्लाम, ये नबीर मजेजा नबीर জীবনী আশা করি আপনারা সকলেই জানেন। যেহেতু আপনারা শুনে আসছেন, নাজিম ভাই যথেষ্ট বললেন, মান্নান ভাইও বললেন, তবু আমরা শুনি অথচ আবার আলোচনাও করি। কিসের জন্য? বিরাদার ইসলাম, এ এমন একটা জিনিস, এমন একটা মর্তবাময় জিনিস, যেমন কোরআন। অন্যান্য কিতাব আপনি একবার পড়বেন, দুবার পড়বেন, তিনবার পড়ার পরে আর ভালো লাগবে না অন্যান্য কিতাব। আর কোরআন এমন একটা কিতাব, একবার পড়বেন আর একবার পড়তে ইচ্ছা হবে, আর একবার পড়তে ইচ্ছা হবে। আপনি দেখে দেখে যখন আপনি কয়েকবার পড়বেন, তখন আপনার মন চাইবে আমি সূরা ইয়াসিন মুখস্থ করি, সূরা রহমান মুখস্থ করি। যতবার আপনি পড়বেন ততবার আপনাকে পড়তে ইচ্ছা লাগে। বলেন তো, কোন যারা কোরআন পড়তে জানেন, কোরআন পড়তে পড়তে কোনোদিন বিরক্ত লাগে? কোনোদিন বিরক্ত লাগে না। তাই ব্রাদান ইসলাম, ঠিক এই মাহফিল তাই নবীর জীবনী, যত নবীর মজেজা আপনি যত শুনবেন, আউলিয়াদের কারামত যত শুনবেন আপনি, আপনাকে তত শুনতে ভালো লাগবে। এবং আরেকটা কি, আপনার নেকি নেকি। এই মাহফিলে আপনি এই দুনিয়াতে যে কোনো কাজ করতে যাবেন, আপনি বাজারে যাবেন কোনো মাল কেনার জন্য, বিচার জন্য, আপনার তাতে দেখা যাবে আপনার গুনাহ হবে। আপনি যাই করতে যাবেন, চলার পথে বলার পথে যাই করবেন, কিছু না কিছু গুনাহ হবে। কিন্তু এই টাইমটাতে, এই যে এই জায়গায় আপনারা বসে আছেন, এই টাইমটাতে কোনো রকম গুনাহ হবে না, শুধু নেকিই নেকি। কিসের জন্য? এই জায়গাটার জন্য বলা হইয়াছে রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাত মানে হচ্ছে জান্নাতের বাগিচা। আপনারা এখন বসে আছেন জান্নাতের বাগানে।
জান্নাতের বাগানে বসে থাকলে কোনো গুনাহ হবে না, শুধু নেকিই নেকি। ব্রাদার ইসলাম, যাক আপনারা সন্ধ্যা থেকে ধৈর্য ধরে বসে আছেন, আমি কিছুক্ষণ বলবো, খুব বেশি বলবো না, তার কারণ খিচড়ি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। যেটুকু আপনারা বক্তব্য শুনবেন, মন দিয়ে যদি শুনেন তো শুনতে ভালো লাগবে, আর যদি মন দিয়ে না শুনেন কিন্তু শুনতে ভালো লাগবে না। ব্রাদার ইসলাম, নবী কেমন নবী? আমরা জানছি যে রবিউল আউয়ালের 12 তারিখে নবী জন্মগ্রহণ করল, কিন্তু নবীকে তৈরি করা কখন হইয়াছে? আসুন, আব্দুল মুত্তালিব যখন কাবা ঘরের সেক্রেটারি ছিলেন, আব্দুল্লাহর বিয়েই হয়নি। আব্দুল্লাহ মানে নবীর আব্বার বিয়ে হয়নি। সেই সময়তে আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের সেক্রেটারি। আব্রাহা পहले सबसे पहले अव्वल मा खलक अल्लाह नूरी, सबसे पहले मेरे नबी के नूर को बनाया, सबसे पहले मेरे नबी का नूर को बनाया। तो बनाया तो रखा कहा, मेरे नबी का नूर को रखा, अल्लाह कुर्बे खास में रखा। तो बिरादर इस्लाम, আমাদের সৌভাগ্য যে আমরা সেই নবীর উম্মত হয়ে ওই নবীর আমরা মিলাদুন নবী যে পালন করতে পারছি, এ আল্লাহর শুকরিয়ার জন্য করে এক বাক্যে সকলেই বলেন আলহামদুলিল্লাহ। ব্রাদার ইসলাম, তাহলে নবীর জীবনী কিছু শুনবেন আপনারা না? দু একটা মজেজা বলে শেষ করব, বলবো। হযরতে আব্দুল মুত্তালিব এই রবিউল আউয়ালের 12 তারিখের রাত্রিতে কাবা ঘরে শুয়েছিলেন। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছেন, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, দেখছি কাবা ঘর দুলছে। চট করে আমি নেমে এলাম, সাফা মারওয়া পাহাড়ের দিকে গেলাম, সাফা মারওয়া পাহাড় দেখছি দুলছে। আমি সমুদ্রের দিকে গেলাম, দেখছি সমুদ্র থেকে সমস্ত যত আপনার পানির জীব আছে সমস্ত ভেসে ভেসে বেড়াচ্ছে, আর শব্দ আসছে, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আমি জঙ্গলের দিকে গেলাম, জঙ্গলের গাছের ভিতর থেকে শব্দ আসে, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। যেদিকেই তাকাই সেদিকে এই শব্দ। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আশ্চর্য বিষয়, কি কিয়ামতের লক্ষণ নাকি যে চারিদিকে এরকম হিলাদোলা করছে? চট করে মনে এসে গেল, ওরে আমার বেটি আমিনা ঘরে একাই আছে, হয়তো সে ভয় পাবে। আমি আমিনার বাড়ি গিয়ে দেখি আব্দুল মুত্তালিব বর্ণনা করতেছেন, আমি আমিনার দরজায় গিয়ে ডাক দিলাম, ও বেটি আমিনা, আমিনা। কথা আসে না, সাড়া আসে না, বেটি আমিনা তুমি কোথায় গো? আমিনা বলে, আব্বা জান আমি ঘরের মধ্যে রয়েছি আব্বা জান, আসুন আব্বা জান, আপনার একটা পোতা হয়েছে, আপনার পোতা হয়েছে, খুব খুশির খবর। আব্দুল মুত্তালিব বলছে, আমি ঘরে ঢোকার জন্য ভিতরে পা বাড়ালাম। আমিনা বলতেছেন, আব্বাজান কে যেন আমাকে বলেছে যে এই সন্তানকে 3 দিন কোনো মানুষের হাতে দিও না। আব্দুল মুত্তালিব বলতেছে, কার এমন কথা সাহস হলো? আমার নিজের পোতা, আমি গিয়ে কোলে নিব, আমি দেখবো, আর বলছে যে মানুষের হাতে দিবে না। আব্দুল মুত্তালিব বলতেছেন, জাহান আমি আগে বললাম, আমার সামনে এমন একজন বেমূর্তি চেহারা হাজির হয়ে গেল, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম, আমার মুখে আর কথা বের হলো না। 3 দিন পর্যন্ত আমার মুখে কোনো কথা আর বের হয়নি, 3 দিন থেকে বেহুশ হয়ে পড়ে আছে। বের মা আমিনা বলতেছেন,
যখন আমার শিশু মোহাম্মদ আসার আগে আমার বাড়িতে কোনো রকম বাতি ছিল না, কোনো রকম আলা ছিল না, আমার কাছে কেউ ছিল না। আমার একটু বেদনা আরম্ভ হয়ে গেল, আমি কি করব, কেউ তো আমার কাছে নেই। এমন তো অবস্থায় হাজির হয়ে গেল। কে হাজির হলো? মা হাওয়া আসিয়া এসে সুখবর দেয় আমি না রে, তোমার ঘরে নবীর জন্ম হয় রে মুমিন ভাই, তোমার ঘরে আজ নবীর জন্ম হয়, আজ নবীজির জন্ম দিবস হয় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হয়। মা আমেনা বলতেছেন, মা হাওয়া মা আসিয়া এসে আমাকে খবর জানালে, ও আমেনা তুমি ভয় করো না, তোমার ঘরে শেষ নবী আসতেছে। তারপরে আবার আমি শুনতে পেলাম, কি শুনতে পেলাম, 12 তারিখ ভোরে মায়ামিনার ঘরের দ্বারে ফারিস্তাদের সালাম শোনা যায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হয়। মা আমেনা বলতেছেন, আমার বাড়িতে কোনো মানুষ ছিল না, কেউ ছিল না, কিন্তু ফারিস্তাদের শব্দ শুনতে পেয়েছিলাম। তারা সালাম পড়তেছিল। কোন সালাম পড়তেছিল? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আর অর্থ হচ্ছে, এ নবী তোমার প্রতি সালাম, সালাম আলাইকা। অনেকে আবার সালাম মালাইকা বলে দেয়, মালাইকা বলে ওর মানে আলাদা হয়ে যাবে। বলছে এই শব্দ শুনতে পেলাম। এই শব্দ শোনার পরে বিরাদান ইসলাম শিশু মোহাম্মদ জাহান আমার কোলে এলো। বিরাদান ইসলাম পৃথিবীতে দ্বিতীয় শিশু এমন আর হয়নি। পৃথিবীতে কোনো শিশু এমন হয়নি যে পৃথিবীতে যে কোনো শিশু আসে বিরাদান ইসলাম, সেই শিশুর কাপড় থাকে না, তার পরনে কোনো কাপড় থাকে না, মায়ের সঙ্গে নারী কাটা থাকে। বিরাদান ইসলাম মা আমেনা বলতেছেন, আমার শিশুর সঙ্গে আমার নারী কাটা ছিল, এবং বিরাদান ইসলাম আমার শিশু বাচ্চা ছেলে, অথচ দেখছি আমার সেই শিশুর ইজ্জত ঢাকা আছে। বলেন সুবহানাল্লাহ, ঢাকা আছে। তারপরে আবার দেখছি ওই শিশু আমার কোল থেকে চট করে আপনার শেষদার মধ্যে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ, মাথা টুকে পড়ে গেল শিশু বাচ্চা। আমি হয়রান হয়ে গেলাম, ব্যাপার কি, এ কোন সন্তান যে কোল থেকে চট করে শেষদার মধ্যে পড়ে গেল। তাই বলে ওরে তিনি আসার সময় মায়ের কোলে উম্মতি বলে কেঁদেছিলে, ও গো কাঁদছেন এখন গোরমা ঝাড়ে, কাঁদছেন এখন গোরমা ঝাড়ে, কাঁদবেন নবী হাসরে, সারা জাহান ঘুরে আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। বিরাদান ইসলাম এমন বাচ্চা পৃথিবীতে আর দ্বিতীয় হয়নি, হবে না। আসার সময় উম্মতি উম্মতি বলে কেঁদেছে, এখন রওজা মোবারকে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। হযরত আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রতিটা নবী হাসরের ময়দানে এ যাবো এলা গাইরি दूसरा के पास जाओ, ये जाबो एला गाइरी दूसरा के पास जाओ, या नफ्सी প্রতিটা নবী বলতে থাকবে, আপনার নবী আমারে নবী, সজানের নবী, সারা বিশ্বের নবী। হাসরের ময়দানে নাফসি নাফসি বলবে না, दूसरा के पास जाओ বলবে না, নবী আমার সেজদার মধ্যে পড়ে যাবে। ইয়া হাবিনি উম্মতি, ইয়া হাবিনি উম্মতি
বলে নবী আমার সেজদার মধ্যে পড়ে যাবে, নবীর আমার দুই চোখ দিয়ে পানি বয়ে যাবে, মাথা তুলবে না, মাথা তুলবে না। আমার আল্লাহ বলবেন হাবিব তুমি মাথা তোলো, তোমার চোখের পানি বন্ধ করো। তোমার চোখের পানি যদি আমার জাহান্নামে স্পর্শ করে যায়, আমার জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। যারা তোমার না ফরমান, যারা আমার না ফরমান, যারা তোমাকে মানেনি, যারা আমাকে মানে না, তাদের জন্য রেখেছি আমি এই জাহান্নাম। এ হাবিব মাথা তোলো, তোমাকে আমি দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার। এ হাবিব তোমাকে আমি দান করেছি হাউজে কাউসার। হাবিব মাথা তোলো আর তোমার উম্মত থেকে তুমি হাউজে কাউসারের পানি পান করাও। বিরাদান ইসলাম, সেই নবীর আমরা উম্মত। আসার সময় উম্মতি উম্মতি, এখনো রওজাতে উম্মতি উম্মতি, হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কানবে। তো বিরাদান ইসলাম, মা আমিনার পরে আব্দুল মুত্তালিব, 3 দিন কেটে গেল আব্দুল মুত্তালিবের। তারপরে আপনার হুঁশ এলো। হুঁশ আসার পরে মা আমিনার কাছে গিয়ে বলছে, বেটি কোন সন্তান জন্মগ্রহণ করলি বেটি? আমার নিজের ছেলের সন্তান নিব বলে আমার এই কাণ্ড হয়ে গেল। যে তাই তো আব্বা, আমিও তো কিছু বুঝতে পারি না। এমন সন্তান কোল থেকে পড়ে মাটিতে ঘুরিয়ে পড়লো, ইজ্জত ঢাকা আছে, চারিদিক থেকে শুধু শব্দ শব্দ শব্দ, সালামের শব্দ। যাক বেটি, তুই বেটি আর আমি আব্বা আমরাই জানলাম এই সন্তানের এই ক্যাপাসিটি। আর কাউরির সামনে বলতে যাস না। এখন হচ্ছে কি করতে হবে, সে জামানাতে ওইটাই ছিল আপনার বাচ্চাকে পালনদারি দেওয়া। যেমন আপনার এখনকার যুগে গরু ছাগল পালনদার, সে জামানাতে বাচ্চাকে পালনদারি দিত। তো বিরাদান ইসলাম, আব্দুল মুত্তালিব ঘোরাঘুরি করতেছেন, বাচ্চাটাকে ওকে দিতে হবে। যত দায়রা এসছিল সমস্ত দায়রা সব বড় লোকদের বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। গরিব মানুষের ছেলে বলে কেউ দরজাতে আসে না। বাপ নাই যে ছেলের সারা কি মাল পাবো। লাস্টে বেলায় মা হালিমা, লাস্টে বেলায় যে আপনার তার সওয়ারি ছিল খুব দুর্বল, তার জন্য সে লাস্টে আসছে। সব বাচ্চা নিয়ে চলে গেছে রাস্তায়। আব্দুল মুত্তালিব বলছে, হালিমা তুমি কি বাচ্চা খুঁজছো? বলছে হ্যাঁ বাচ্চা তো খুঁজছি। তা আমি তো বাচ্চা কোথায় আর পাবো কিনা? একটা বাচ্চা আছে, সে বাচ্চার কিন্তু বাপ নাই, সেরকম টাকা পয়সা দিতে পারবে না, তবে বাচ্চাটা মনে হচ্ছে লক্ষণ ভালো, তুই যদি নিয়ে যাস তাহলে কিন্তু নসিব খুলতে পারে। চলেন গিয়ে দেখি বাচ্চাকে। তাহলে মা হালিমা বাচ্চাটাকে কোলে নিয়ে এলেন। যেমনই বাচ্চাটা কোলে নিয়ে এলেন, 3 দিনকার বাচ্চা মুস্কুরা রহি है हलीमा की गो